পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এক্সাম প্রিপারেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুলগুলির পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। তো আজকের আলোচনার বিষয় হলো প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র। আর কিছুদিন পরই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট, পূর্ণমান থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো, তোমরা লক্ষ্য করো। প্রথমেই থাকছে দেখো, 1 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10, অর্থাৎ 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। কয়েকটা দেখো, হাত ধোয়ার কয়টি পদ্ধতি? সঠিক উত্তর হবে 1টি নাকি 2টি নাকি 5টি নাকি 3টি? সঠিক উত্তর হবে 5টি, তাহলে 5টিতে টিক চিহ্ন দিয়ে দেব। কয়েকটা দেখো, শূন্যস্থান পূরণ করো। ছুটবো, খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনকে ড্যাশ। কি হবে? জানবো, দানবো, মানবো নাকি বলবো? সঠিক উত্তর হবে মানবো, তাহলে সিয়েরটা মানবো কথাটা আমরা শূন্যস্থানে বসিয়ে দেব। গয়ের দাগে দেখো, পা দুটো জোড়া করে সামনের দিকে লাফানোকে হনুমান লাফ, কাঙ্গারু লাফ নাকি শিল্পাঞ্জি লাফ বলে? সঠিক উত্তর হবে ক্যাঙ্গারু লাফ বলে। কয়েকটা দেখো, একটি যোগাসনের নাম লেখো। তো ওই শূন্যস্থানে একটি যোগাসনের নাম বৃক্ষাসন লিখে দেবে। বয়রি, ক্ষয় মূর্ধন্য ষ একা বৃক্ষা, দন্তস্ব দন্তন্য বৃক্ষাসন। উঙ্গাইটা দেখো, চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হলো বৃক্ষাসন, শবাসন, ধ্যানাসন নাকি ভদ্রাসন? সঠিক উত্তর হবে শবাসন। চয়েরটা দেখো, আমাদের বসা উচিত সোজা হয়ে নাকি সামনের দিকে ঝুঁকে? সঠিক উত্তর হবে সোজা হয়ে, তাহলে আমরা সোজা হয়েতে ঠিক চিহ্ন দিয়ে দেব। 6টা দেখো, খাওয়ার আগে বা পরে সাবান নাকি মাটি দিয়ে হাত ধুতে হয়? সঠিক উত্তর হবে সাবান দিয়ে, সাবানে টিক চিহ্ন দিয়ে দেব। বর্গীর জয়টা দেখো, যাদের চলাফেরা করতে অসুবিধা তারা চেয়ার নাকি হুইল চেয়ার ব্যবহার করতে পারে? সঠিক উত্তর হবে হুইল চেয়ার ব্যবহার করতে পারে, তাহলে বিয়েতে টিক চিহ্ন দিয়ে দেব। ঝয়টা দেখো, লাফানোর আগে দৌড়ে নাকি হেঁটে আসতে হবে? সঠিক উত্তর হবে দৌড়ে আসতে হবে, তাহলে দৌড়ে অর্থাৎ এটাতে ঠিক চিহ্ন দিয়ে দেব। ইংরাজিটা দেখো, জাতীয় সঙ্গীতের রচয়িতা ড্যাশ। জাতীয় সঙ্গীতের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। র বয় দীর্ঘই দন্তের নয় দেওয়ার ফলে রবীন্দ্র, দন্তের নয়কা থনাথ ঠাকা কয়স্য র ঠাকুর। এরপরে দেখো, টয়েরটা নিচের কোন ছবির মধ্যে ভি বর্ণটি লুকিয়ে আছে? দেখো, এখানে কাপের ছবি দেওয়া আছে, আমব্রেলা অর্থাৎ ছাতার ছবি দেওয়া আছে, আইসক্রিমের ছবি দেওয়া আছে। তো কাপের ছবিতে নিশ্চয়ই ভি বর্ণ লুকিয়ে নেই, আমব্রেলাতেও বা ছাতাতেও ভি বর্ণ লুকিয়ে নেই, কিন্তু আইসক্রিমের খোলটা দেখো ভি এর মতো, তাহলে সিয়েরটা হলো ঠিক উত্তর, তাহলে সিয়েরটাতে ঠিক চিহ্ন দিয়ে দেব। তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।